থাকে না, আমি যাব দেখতে। তিনি দেখতে এসে দেখলেন কি সত্যি গোষ্ঠলীলা এমনই হচ্ছে। ভক্তগণ আগে সুমিষ্ট অমৃত ফল, আম ফল খেয়ে খেয়ে দেখে দেখে উচ্ছিষ্টটা কৃষ্ণকে দিচ্ছেন। তখন ব্রহ্মা বিমোহিত হয়ে বললেন, আমি পরীক্ষা করে দেখতে চাই আসলে কি তিনি ভগবান কিনা। এই যে একটু সন্দেহ থাকার কারণে তার কি হইল, অন্তরে পাপ সঞ্চারিত হতে শুরু হলো। আর আমাদের সকলেরই একটু একটু সন্দেহের কারণে, আমাদের সকলে পাপ সঞ্চারিত হওয়ার কারণে আমরা বৈকুণ্ঠ ধাম থেকে এই মর্ত ধামে এসেছি। এখানে যারা আছেন সকলে আমরা, এটা শাস্ত্রে বলে, কেন বলে, বৈকুণ্ঠে প্রভুগণ ছিলেন 4 হাত, শঙ্খ চক্র গদা পদ্মধারী, নারায়ণ স্বরূপ যে গুণ, সারূপ্য, সাজুজ্য, শাস্তি, এভাবে মানে 5টি নাকি 6টি গুণ আছে, 6টি। তাহলে এই 6টি গুণের গুণান্বিত হইতে পারে ভক্তরা, ভগবানের স্বরূপত্ব লাভ করতে পারে। তাহলে এই সারূপ্য রূপ লাভ করেছিলাম আমরা সবাই। মাতা যেটা ছিলেন লক্ষ্মী স্বরূপা, 4 হস্তযুক্ত লক্ষ্মী স্বরূপা। কিন্তু বৈকুণ্ঠের যে নারায়ণ, তার মস্তকে ছিল ময়ূর পালক, আর অন্য কোনো ভক্তের ছিল না। এই কারণে চিনতে পারা যেত যে আসল লক্ষ্মী এবং নারায়ণ তারা, আর আমরা যারা আছি আমরা তার পার্শ্ব বৃন্দ। কিন্তু আমাদের একটা সকলের মনের ভাব ছিল বৈকুণ্ঠে থেকে যে আমি যদি ভগবানের নৈকট্য লাভ করতে পারতাম, সেবা করি সকলেই বৈকুণ্ঠে থেকে। এই যে আস্তে আস্তে একটু সন্দেহ, একটু হিংসা, হ্যাঁ ভগবান সেই লক্ষ্মী স্বরূপাকে নিয়ে বসে আছে, আমরা কি লক্ষ্মী স্বরূপার চেতে রূপ কম? আমি কি নারায়ণের চেতে রূপে গুণে কম? এইভাবে একটু হিংসার কণা বিন্দু বিন্দু জমতে জমতে আমরা কি করেছি, বৈকুণ্ঠ ধাম থেকে কি বিতাড়িত, বিচ্যুত হয়ে এই মর্ত ধামে এসেছি। তাহলে আমাদের আবার কি করতে হবে, যদি বৈকুণ্ঠ ধামে যেতে চাই তাহলে ভগবানের নাম গুণাগুণ করতে হবে। সিঙ্গাপুরে আমাদের বাংলাদেশের একজন ডাক্তার, MBBS BCS ডাক্তার, তিনি গিয়েছেন সিঙ্গাপুর চিকিৎসার জন্য। তো আমাদের গৌরনীতায় মন্দিরে যখন তিনি খবর পেয়ে আসলেন, প্রসাদ পাইলেন, গীতা পাঠ শুনলেন, তখন বৃন্দাবনের ভক্ত মানে কি, লোকনাথ ব্রহ্মচারী যেমন কি 3 দিনে একবার, 6 দিনে একবার, 9 দিনে একবার, 15 দিনে একবার, 1 মাসে একবার আহার গ্রহণ করতেন। আর বৃন্দাবনের ভক্ত মানে তার চেয়ে ঊর্ধ্বে, এখানের পশু পাখিও আমাদের চেয়ে ঊর্ধ্বে। কেন, বৃন্দাবন ধামে তার জন্ম। তাহলে সেই বৃন্দাবনের একজন ভক্ত এসেছিলেন, সেই ভক্তকে প্রশ্ন করলেন যে আমি কোনো গুরু ধরলাম না, আমার জীবন শেষ, আমি MBBS ডাক্তার, এখন আমার ধরারও সময় নেই, আসছে চিকিৎসা করাইতে, আমি গুরু ধরি নাই, এখন আমার মুক্তির উপায় কি, আমি কিভাবে বৈকুণ্ঠে যাব? তখন প্রভু উত্তর দিয়েছিলেন, যদি হরির নাম করেন তাহলে হরির নামের মাধ্যমেই আপনি ভগবত ধামে যেতে পারবেন, কিন্তু গোলক বৃন্দাবনে যেতে পারবেন না। গোলক বৃন্দাবনে যেতে হলে কি করতে হবে, গুরু ধরতেই হবে। তাহলে গোলক বৃন্দাবনের যে গেট পাড়ি দিতে হলে যে গুপিরা ওইখানে উপস্থিত থাকেন, সেই গুপিরা দারোয়ান হিসেবে থাকবেন, বলবে তুমি কোন গুরুদেবের শিষ্য, কোন গোত্র। আমরা অনেকেই বলি কি আমাদের অচ্যুতানন্দ গোত্র, হ্যাঁ, কোন পরিবার, কারো নিত্যানন্দ পরিবার, কারো গদাধর পরিবার, কারো শ্রীবাস পরিবার, কারো অদ্বৈত পরিবার।
মানে এই যে পঞ্চতত্ত্বের যে পরিবারগুলো এগুলো ওইখানে বর্ণনা করবে। তো আমি দীক্ষা না নিলে এগুলোর উত্তর দিতে পারবো? পারবো না। এইভাবে যখন